জীবনে কোরআনের সাথে সম্পৃক্ততার কোরআন সুন্নাহর আলোকে আসলে প্রয়োজন কয়টা এটা আমরা অনেকেই জানি না, ঠিক না ভাই? গড় বলি, হ্যাঁ দরকার আছে, কোরআনের সাথে সম্পৃক্ত দরকার না, কোনো গড় কথা চলবে না। আপনাকে টু দ্য পয়েন্ট মাথার মধ্যে এটা গেঁথে নিতে হবে। কোরআনের সাথে মানুষের সম্পৃক্ততার ন্যূনতম সর্বনিম্ন প্রয়োজন হচ্ছে পাঁচটা। কয়টা ভাই? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না, এই জন্য বাংলাদেশেও এক শ্রেণীর লোক আল্লাহু আকবারের স্লোগান দিতেও পারে না, পছন্দ করে না। আমরা বলতে চাই, আল্লাহু আকবারের স্লোগান যারা দিতে পারে না, বলতে পারে না, তাদের দলীয় স্লোগানে আল্লাহু আকবার নাই, তারা শয়তানের আপন চাচাতো খালাতো ফুফাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবার ইমানদারের হৃদয়ের স্লোগান। এই বাংলার জমিনে একজন ইমানদার যদি বেঁচে থাকে কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের পক্ষের বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, নাস্তিক মুরতাদদের থাপ্পড় লাগানোর বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে। মনে থাকবে তো? মুরব্বীরা ঠিক বলেন না? 50 বছর আপনাদেরকে দেখছি আমরা। কিসের ঠিক? আন্দাজ যেই জায়গা মতো যাওয়া লাগবে, এক বিড়ি আর এক কাপ চা দিয়ে ইমান বেঁচে ফেলা। হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 50 দিন, জুমারটা এবং ফজরেরটা জামাতে এক ওয়াক্ত, আবার তার পক্ষে স্লোগান দিচ্ছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। মুরব্বীরা বলতে পারবেন, আগে একটা মার্কা ছিল হোঁকা, ছিল না? ওরে ডেরা ভোট দিবেন কাতে, কই হোঁকাতে হোঁকাতে, ভোট দিবেন কাতে হোঁকাতে হোঁকাতে। আপনাদের মুরব্বীদের চলবে না কোনো কথাবার্তা। সব তরুণ যুবকদেরকে আমাদের আগায় আসতে হবে, ঠিক কিনা? আমরা দোয়া করে আল্লাহ মুরব্বীদের হায়াত দারাজ করে দাও, আল্লাহ আমাদের মুরব্বীদেরকে মাথার ছায়া হিসাবে রেখে দাও, আল্লাহ তাদেরকে আমাদেরকে গাইড করার মতো তৌফিক দিয়ে দাও, মুরব্বীদের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দাও, আমাদেরকে মুরব্বীদেরকে নিয়ে ধাক্কায় ইসলামের পক্ষে আনার মতো তৌফিক দাও। যুবকরা রাজি তো ভাই? তাহলে আর কিছু কথা চলবে? চলবে? চলেন দ্বিতীয় পর্বটাও আমরা প্রথম পর্বের সাথে সামঞ্জস্যশীল রেখে আমি যতটুকু আপনাদের জন্য লেখাপড়া করে আসছি এর আলোকে অল্প কিছু কথা বলতে চাই। আমরা বিতাড়িত মরদুদ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একসাথে কোনো রকম জড়তা না রেখে সবাই আপনারা লাউডলি আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা এখন যে পর্বে কথা শুনবো সেটি হচ্ছে, দুনিয়াতে আমরা স্বীকার করে নিয়েছি যে কোরআন ছাড়া পরিবর্তনের কোনো সুযোগ নাই, আল্লাহর দেখানো এটাই আমাদের জন্য নির্দেশনা। কিন্তু একজন মানুষের জীবনে কোরআনের সাথে সম্পৃক্ততার কোরআন সুন্নাহর আলোকে আসলে প্রয়োজন কয়টা এটা আমরা অনেকেই জানি না, ঠিক না ভাই? গড় বলি, হ্যাঁ দরকার আছে, কোরআনের সাথে সম্পৃক্ত দরকার না, কোনো গড় কথা চলবে না। আপনাকে টু দ্য পয়েন্ট মাথার মধ্যে এটা গেঁথে নিতে হবে। কোরআনের সাথে মানুষের সম্পৃক্ততার ন্যূনতম সর্বনিম্ন প্রয়োজন হচ্ছে পাঁচটা। কয়টা ভাই? মুখ বন্ধ রাখলে হবে না আমার ভাইয়েরা। কয়টা? হাতগুলো একটু রেডি করেন, ডান হাতটা, হ্যাঁ এই 5টা আঙ্গুল হাত সোজা করেন এরকম করে। আমি জিজ্ঞাসা করব কোরআনের সাথে সম্পৃক্ততার সর্বনিম্ন প্রয়োজন কয়টা? একসাথে হাত তুলে বলবেন 5টা। কোরআনের সাথে সর্বনিম্ন মানুষের জীবনের সম্পৃক্ততার প্রয়োজন কয়টা? আরেকবার, কয়টা? যারা হাত তোলেন নাই শেষ সুযোগ দিলাম, কয়টা?
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমরা এই 5টা কারণ 20-25 মিনিটের মধ্যে শুনে আমল করার নিয়ত করে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যদি সত্যিকার অর্থে তার পথের একটা দিশা খুঁজে পেতে চায়, আল্লাহ বলছেন কোরআন ছাড়া তোমার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলিফ লাম রা, গভীর মনোযোগে খেয়াল করেন, মুখস্থ রাখেন। কোরআনের 29টা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল আল হুরুফ আল মুকাত্তাআত ব্যবহার করেছেন। ওইগুলাকে আল আয়াত আল মুতাশাবিহাত বলা হয়। ওইগুলার অর্থ কেউ জানে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, রব্বুল আলামিন ছাড়া এর কেউ অর্থ জানে না। কিন্তু অবাক হয়ে যাবেন শুনলে আপনি, 29টা সূরার মধ্যে 26টা সূরা এরকম আছে যেখানে আল্লাহ এরকম মানুষ জানে না এরকম অক্ষর ব্যবহার করেছেন। কিন্তু এরপরে রব্বুল আলামিন যে আয়াত দিয়েছেন সেইখানে কোরআনের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এরপরে বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের পরিচয়। আল্লাহ বলছেন ইয়াসিন, আল্লাহ বলছেন জানো না অর্থ কি, কিন্তু আল্লাহ বলছেন আল কোরআনিল হাকিম, কোরআনের পরিচয় আল্লাহ এরপরে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন আলিফ লাম রা, এরপরে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক। রব্বুল আলামিন এইভাবে কোরআনের পরিচয় দিয়েছেন, মুফাসসিররা ব্যাখ্যা করছেন। আল্লাহ বান্দাকে অক্ষম করে দিলেন, এই তুমি কত গণিত পারো, কত জ্ঞান তোমার, কত আরবির পণ্ডিত্য, কিচ্ছু তুমি জানো না। আলিফ লাম রা, আলিফ লাম মিম হামিম, আল্লাহ এগুলা বলে বান্দাকে আটকায় দিলেন। দেওয়ার পরে বলছেন আসো এবার তোমাকে রাস্তা দেখাতে চাই, তোমাকে আমি সক্ষমতার পথে তোমাকে তুলে দিতে চাই। আল্লাহ বলছেন এমন কিতাব দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি এই কোরআন দ্বারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবো। ওই আলোর পথ হচ্ছে জাহালতের পরের পথ, আর ওই অন্ধকার পথ হচ্ছে নবীজির সময়ের জাহালতের পথ। চিৎকার করে সবাই মিলে বলেন আইয়ামে জাহেলিয়াত বলার কারণ ছিল কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার খেয়াল করেন সূরা মায়েদা 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি তো পথ দেখাবো, কিন্তু পথটা পাবে কারা, পথের দিশাটা হবে কেমন করে? আল্লাহ বলছেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, এই কোরআন তাদের জন্য হেদায়েত হবে। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু, পথ এইটা থাকবে, কিন্তু ইসলামকে তুমি গ্রহণ করেছো কিনা এইটা তোমাকে অন্তর থেকে স্বীকারোক্তি দেওয়ার পরে মুখ দিয়ে প্রকাশ করে আচরণে তোমাকে প্রমাণ দিতে হবে। ফাও ফাও দাবি করলে এই কোরআনের পথ তোমাকে পথ দিশা দেখাবে না। এই দেশে এরকম লোক ছিল, দেখেন তো চিনতে পারেন কিনা, ফজরের নামাজের পরে যায় নামাজ খুঁজতো, আরেকজন তো রাতভর 70 রাকাতের উপরে তাহাজ্জুদ পড়ে ফেলাতো, ছিল তো। কিন্তু ওই লোকগুলা কি করছে, আলেমদেরকে বেছে বেছে মিথ্যা মামলায় ফাঁসায় দিয়েছে, ভুয়া সাক্ষী জোগাড় করেছে, মিথ্যা বিচার কোর্ট বানাইছে, দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে, শ্রেষ্ঠ মানুষগুলাকে হত্যা করে ফেলতে পর্যন্ত কার্পণ্যবোধ করে নাই। তার মানে বোঝা যায় তার ইমানের দাবি উপরে উপরে, ইমানটা তার হৃদয়ে কখনো আসে না। এটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন বান্দা তুমি যদি পথের দিশা পেতে চাও তাহলে তোমার হৃদয় থেকে কোরআনকে গ্রহণ করতে হবে, অন্তর থেকে ওই কোরআনের গ্রহণ করার পরে তোমার মুখ যেরকম রিফ্লেক্ট করবে ওইটার, তোমার দুনিয়াবি যেই কাজ থাকবে সেইটার চর্চার মধ্যে তোমাকে ঢুকতে হবে। কেবলমাত্র তুমি যদি ফাও ফাও দাবি করো আমি ইমানদার আমি ইমানদার, তাহলে এই ইমানের দাবির আল্লাহর কাছে কোনো দাম নাই। আর একটা জিনিস আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, সারা জীবন আর ভুলবেন না। আপনি যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ রাব্বুল আমিনের প্রতি। কিন্তু আবার যখন আপনি ভিন্নভাবে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর মধ্যে পার্থক্য আছে। আশহাদু আল্লাহ মানে সাক্ষ্য দেই, আর আমানতু মানে সাক্ষ্য দেই না। আমানতু মানে আমি রব্বুল আলামিন তোমার প্রতি বিশ্বাস এনে ফেললাম, তোমাকে মেনে নিলাম, ওয়া মালাইকাতি ফেরেশতাদেরকে মেনে নিলাম, ওয়া কুতুবি এই কিতাবের ভিতরে যা কিছু আছে সবগুলা মেনে নিলাম। একটার নাম সাক্ষ্য আর একটার নাম হচ্ছে মেনে নেওয়া। দুইটা কি কখনো এক হতে পারে?
তাহলে কোনো ব্যক্তি যদি বলে হুজুর এই কোরআনুল কারীমের 15 পারা পর্যন্ত আমি গবেষণা করে দেখেছি, দেখার পরে বুঝেছি 15 পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, বাকিগুলো এখনো আমার গবেষণাধীন, এই জন্য এই পণ্ডিতকে আপনি কি বলবেন? 50% মুসলমান। কত পার্সেন্ট? 0। আরেকজন বলছে পুরাটা বুঝা লালছি, কেবলমাত্র ওই শেষের সূরার নাসটা আমার একটুখানি মন্তব্যের মধ্যে আছে, ওটা পড়ে টরে দেখতে হবে আমাকে। তাহলে বলবেন ওই ব্যক্তি 99% মুসলমান। কত পার্সেন্ট? জোরে বলেন। 0। ওই